মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। মানুষের কল্যাণে করেছেন রাজনীতি, উজাড় করে মন প্রাণ। চিন্তা চেতনাই ছিল দেশ আর জনগণ, জনমানুষের কল্যাণ। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। আলেমের প্রতি তার ছিল ভালোবাসা, করত অনেক বেশি সম্মান। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী আর সন্তান। গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে, গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী। পৃথিবীর মায়া ছেড়ে হলেন ওপারের যাত্রী। মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন, ছিলেন আপোষহীন নেত্রী। ঠিক না বে ঠিক? আলেমদের প্রতি তার সহানুভূতি ছিল না, ছিল না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই,
জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের রূপটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসে থেকে এতদিন দেশটার নিয়ন্ত্রণ করত, সেই চেয়ারে এখন অন্যরা বসে তাদেরকে নিয়ন্ত্রণ করে, বলে ঠিক না বেঠে? ও আমার ভাইরা, শুধু তাই নয়, যাদের হাতে ছিল কারাগারের চাবি, যাদের হাতে ছিল ফাঁসির রশি, যাদের হাতে ছিল রায়, কোর্ট আদালত, বিচারপতি, সব ছিল তাদের হাতে, এখন তাদেরই আবার দুর্গতি। বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরকাল থাকে না। যেই ব্যক্তি নেট বন্ধ করতো সে এখন নেটওয়ার্কের বাইরে আছে, ঠিক না ঠিক? নেট বন্ধ করা মানুষটা এখন নেটের বাইরে চলে গেছে। মোবাইল হাতে হাতে দেওয়া মানুষটার হাতে এখন মোবাইল নাই। এই দেশটা যার বাবার সেই দেশে নাই। আরে যাদেরকে দেশ ছাড়া করতে চাইলো, যাদেরকে ক্ষমতা ছাড়া করতে চাইলো, যাদেরকে বাংলার জমিনে দেখতে চায় নাই, তারা ডাকসু, রাকসু, সাকসু, জকসু সব জায়গায়, কথা কয় না, সব জায়গায় দেখিয়ে দিয়েছে তোমাদের সিদ্ধান্তের আগে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই। আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেছেন, ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় ওদের ফুৎকার দিয়ে আলেম ওলামাদের পথ চলা বন্ধ করে দেবে, ওরা চায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বটা বন্ধ করে দেবে, ইসলামী আন্দোলন নেতা শূন্য করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে রেখেছেন, তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যেই ভার্সিটিতে কথা বলা যায় না, সেই ভার্সিটিতে বিজয় দিয়ে বলে দিলে, ভার্সিটিটা তোদের নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। ঠিক না ঠিক? এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? এই জন্য ক্ষমতার গরম দেখায় লাভ নাই, চেহারার বড়াই দেখায় লাভ নাই। আমার এই যৌবন চিরকাল থাকবে না, মুখের এই কালো দাড়ি চিরকাল কালো থাকবে না, এত সুন্দর চেহারাটা চিরকাল সুন্দর থাকবে না। একদিন যৌবনে ভাটা পড়ে যাবে, একদিন সুন্দর চেহারাটাই ভাঁজ পড়ে যাবে, কালো চোখের মনিটা ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, মুখের দাড়িটা সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যেতে হবে। বেলা শেষে এই জমিন ছেড়ে বিদায় নিতে হবে। ওসমান হাদিকে যিনি গুলি করে হত্যা করেছে, সেই ব্যক্তিও মারা যাবে। আবার ওসমান হাদিও জমিনে নাই, কিন্তু একজন ইতিহাসে সারাটা জীবন তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
আর একজন সন্ত্রাসী হিসাবে এই জমিন ছেড়ে বিদায় নিবে। ওগো আমার ভাইয়েরা, কিসের গৌরব, কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং তার কাছে মাথাটা নুইয়ে দিতে হবে, আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে যেতে হবে, আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে, কোরআন যেভাবে চলতে বলে বলতে বলে সেইভাবেই চলতে হবে। যদি এটাই হয় তবে সফলতা। আর এর বাইরে যদি যান তাইলে বাংলার জমিনেও জায়গা না হতে পারি। প্রমাণ আছে না নাই? পালাবো না। পালাতে হয়েছে না হয় নাই? এখন আবার শুনছি অসুস্থ হাসপাতালে, মরণাপন্ন অবস্থা, সংকট অবস্থায়, সংকটময় সময় পার করছে। শুনেছেন কিনা? পত্রিকায় দেখেছেন কিনা? অসুস্থ অবস্থায় রয়েছে কলকাতার কোনো এক হাসপাতালে। আমি বললাম 41 সালের আগে ক্ষমতা ছাড়বেন না, কিন্তু ক্ষমতা তো ছাড়লেন, অন্তত 41 সাল পর্যন্ত দুনিয়ায় থাকার দরকার আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে দেন, পড়েন আমিন। কারণ আমরা কারো খারাপ চাই না। যারা আমাদের শত্রু, ওসমান হাদি ভাই বলতেন, আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই। ঠিক না ঠিক? আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই, আমরা বিচার চাই, আমরা পুতুল কোট চাই না। অপরাধী সে যেন শাস্তি পায়, নিরপরাধী যেন কখনো শাস্তির মুখোমুখি তার না হতে হয়। ওগো আমার ভাইয়েরা, এই ইনসাফ যতদিন কায়েম না হবে ততদিন বাংলার জমিনে শান্তি আসবে। স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগেও 47 সালে যখন ভাগ হলো, মনে করলো আমরা যদি ভাগ করে নিই, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মুসলমান দিয়ে আমরা যখন ভাগ হয়ে যাব, হিন্দু অধ্যুষিত অঞ্চল হিন্দুস্তান আর মুসলমান অধ্যুষিত অঞ্চল পাকিস্তান, আমরা মনে হয় বড্ড সুখ পেয়ে যাব। কিন্তু না, 47 থেকে 71 পর্যন্ত সুখ এসেছে নাকি? শান্তি কি এসেছে? 1952-তে আমরা ভাষার জন্য রক্ত দিলাম, জীবন দিয়ে ভাষার অধিকার এনেছি। কথা বলার স্বাধীনতা আনতে পারি নাই। ভাষায় কথা বলি, কিন্তু এই ভাষায় যদি হক কথা বলি তাইলে জেলখানা খোলা আছে না নাই? শুধুমাত্র ভাষার স্বাধীনতা এনেছি, কিন্তু বলার স্বাধীনতা আনতে রক্ত দিলাম, কিন্তু বলার স্বাধীনতা পাইছি? পাই নাই। বলার স্বাধীনতা পাই নাই বলে 1971-এ আমরা যুদ্ধ করার পরিকল্পনা করলাম, আমরা সংগ্রামে নেমে পড়লাম, 9টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম। আমার মা বোনেরা ইজ্জত হারালো, পাকিস্তানিরা পালালো, স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, আবার এর মধ্যে শেখ হাসিনা, তারপরে আবার ডক্টর ইউনূস আসলো। বলেন দেখি, এই বাংলার জমিনে এখন পর্যন্ত, আজ পর্যন্ত সেই 47 সাল থেকে শুরু করে শান্তি কি কেউ প্রতিষ্ঠা করতে পেরেছে? বরং দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। ডক্টর ইউনূসের কাছে অনেকের আশা ছিল যে তিনি হয়তোবা ইন্টারন্যাশনাল ম্যান, আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, তিনি হয়তোবা বাংলাদেশটা মনে হয় রাতকে দিন, দিনকে রাত করে দিবেন। কিন্তু এই মানুষটা আসার পরে এখন মানুষের কি জানের নিরাপত্তা আছে? মানুষের কি মালের নিরাপত্তা আছে? আজকেও দেখলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন সাধারণ মানুষ লাইভ করেছে, বলতেছে দেখেন আমার মেয়েটা এখানে শোয়া মরণাপন্ন অবস্থা। এই ঢাকা মেডিকেল কলেজ, যেটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠতম হাসপাতাল, সেই হাসপাতালে আনার পরে মেয়েটারে দোতলায় তুলতে হবে। একটা টলি নিতে চাইলে এই হাসপাতালে 500 টাকা ঘুষ দিতে হয়। ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে ডাক্তার দেখেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। লাইভটা যারা দেখেছেন তারা বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? একজন সাধারণ মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যায়, যাদের টাকা আছে তারা তো প্রাইভেটে চিকিৎসা করে। সরকারি হাসপাতাল জনগণের, সাধারণ মানুষের, কিন্তু সেখানেও চিকিৎসা নাই। নেতা হতে হবে, জনগণের সাথে থাকতে হবে, কথা কয় না? জনগণের যদি অধিকারের কথা না বলে তুমি কিসের নেতা? তোমার মতো নেতা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো। দাদাদের গোলামি করা নেতা চলবে না এই দেশে। এই দেশে এই দেশের নেতা চলতে হবে।
মাটির কথা যারা বলবে, মানুষের কথা যারা বলবে। এই মাটির কথা বলতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য কাজ করার, কিন্তু সেই দলেও এমন এমন নেতা খুঁজে পায় যারা দেশের স্বার্থ রক্ষার কথা বলে না। আছে না নাই? আছে না নাই? একটা দলের নেতা মারা গেল, স্বেচ্ছাসেবক দলের, ঢাকা মহানগর কোন সাইডের যেন নেতা, হ্যাঁ, সেই নেতার মৃত্যুতে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? প্রতিবাদ করছি, প্রতিবাদ জানিয়ে রাখছি, কারণ একজনের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। নিরাপত্তা না দিয়ে মাহফিল বন্ধ করে। অনেক জায়গায় এখন মাহফিলের পারমিশন নিতে হয়। খুন বন্ধ করতে পারে নাই, নির্বাচনকে কেন্দ্র করে নাকি মাহফিলে এখন কথা বলা যাবে না, মাহফিল করা যাবে না নির্বাচনকে কেন্দ্র করে। অথচ নির্বাচনকে কেন্দ্র করে খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ছিনতাই বন্ধ করতে পারে নাই। যেইগুলো তাদের যেই কাজের জন্য দায়িত্ব দিয়া সেইগুলো বন্ধ করতে পারে নাই, এসে বলে মাহফিল করা যাবে না। আছে না নাই? এগুলো ভুয়া। কি বলেন? কি সবাই বলেন? কি 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 এগুলো ভুয়া। আইনের চেয়ারে বসে আছে, আইন আদালতের ওসমান হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারে নাই, মাহফিল বন্ধ। এগুলো কি? চেয়ারে বসে আছে, সবগুলো ভুয়া। কাজের কাজ করতে পারে না, আকাম করিবে না। খুন বন্ধ নেই, চুরি বন্ধ নেই, ছিনতাই বন্ধ নেই, দুর্নীতি বন্ধ নেই। হাসপাতালে দুর্নীতি, স্কুলে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বই নিতে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। বন্ধ করতে পারে নাই। বন্ধ করবে কি? যে কটা উপদেষ্টা আছে বেশিরভাগ তারাও তো দুর্নীতিগ্রস্ত। ঠিক না বেটে? এসব ভুয়া। চেয়ারে বসে আছে, চেয়ার পাইলেই, এটা ম্যাজিক একটা চেয়ার। এ চেয়ারে পাইলেই, চেয়ারে যাওয়ার আগে বলে আল্লাহ একবার যদি পাইতাম তাইলে দেখাইতাম, ওই যে যদি এক সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা রূপ পাইতাম, নাটোরের ওই কাঁচাগুলাই আমি কিনে খাওয়াইতাম। এরকম গান গায় না? এবার বিয়ের পরে কাঁচাগুলা কি দেখা যায় যে পাটামের পরে রেখেছে। ঠিক না বেঠে? আছে না নাই? বিয়ের আগে কত কথা, তোমাকে দেখলে আমার পিপাসা লাগে না, এরকম আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এমন ছেলে আছে না নাই?
যারা এখন অনলাইনে সার্চ করে পড়ে, ওগো আমার ভাইয়েরা, এখন দেখবেন ওই যে আমার যুবকেরা, ওরা আসছে সামনে ফেব্রুয়ারি, লাইলাতুল ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? লাইলাতুল ফেব্রুয়ারি। এই উপলক্ষে প্রস্তুতি আছে না নাই? আমার যুবকেরা, যৌবনকালের ইবাদতটা আল্লাহ বড় পছন্দ করে। যৌবনকালে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 70 ওয়াক্তের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত যদি কেউ নামাজ আদায় করে, একবার যদি কেউ সিজদা দেয়, যৌবনকালে একবার সিজদা দিলে বৃদ্ধকালে 70 বার সিজদা দিলে যেমন হতো, যৌবনকালে একবার সিজদা দিলে তেমন হয়ে যায়। ওগো আমার যুবক ভাইয়েরা, এই সময় অন্যায় অপরাধ না করে আল্লাহর কাছে মাথা নত করার দরকার আছে না নাই? ও আমার গেটের সামনে দাঁড়ানো ভাইয়েরা, আমার রব বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরকালের ময়দানে। বান্দাকে আমল নামার কিতাবটা হাতে দিয়ে দিবেন আর বলবেন, তোমার আমলটা তুমি পড়ো, তোমার হিসাবটা তুমি করো। ও আমার ভাইরা, যেই কথা বলছিলাম আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন যখন আমল নামার খাতাটা উল্টাবেন, প্রতিটা পাতায় পাতায় দেখবেন কি করেছেন কি করেন নাই। তাস খেলেছেন সেটা এই খাতায় আছে না নাই? দোকানে, চায়ের দোকানে সিনেমা দেখেছেন সেটা পাওয়া যাবে না? যাবে না। ক্রাম বোর্ডের গুলি মেরেছেন সেটা দেখা যাবে। কবে দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, অনাচার করেছেন, পাপাচার করেছেন, কদাচার করেছেন, সবগুলো পাওয়া যাবে। আজকের এই মাহফিলটাও এই খাতায় লিপিবদ্ধ থাকবে না? থাকবে না? এটাও পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন খাতাটা পড়তে দিবেন, তখন খাতাটা উল্টাতে উল্টাতে 2026 সাল জানুয়ারি মাসের 9 তারিখ, আজকের এই দিনে দেখবেন আপনি কোরআনের মাহফিলে, শীতের ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসা। আল্লাহর যদি বলতে পারেন, ওগো রব, দেখো আমি কোরআনের মাহফিলে বসেছিলাম, ঠান্ডা মাটিতে উপর থেকে ঠান্ডা পড়ছিল, নিচে থেকে ঠান্ডা উঠছিল, আমি কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে বসেছিলাম, কোরআনের কথা শোনার জন্য বসেছিলাম। আল্লাহ তুমি যদি চাও আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রবের এত দয়া, এত মায়া, তিনি যদি চান এই কোরআনের জন্য আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই ইখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমা করেন, আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন। আল্লাহ যাকে চান তাকে জান্নাত দেন, যাকে চান তাকে জাহান্নাম দেন। কোরআনের কারণে কারো ইজ্জত বেড়ে যায়, আবার কোরআনের কারণে কারো ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যায়। তার প্রমাণ যদি নিতে চান, বেশি দূরে যাওয়া লাগবে না। বেগম খালেদা জিয়াও এক নেত্রী, আর শেখ হাসিনাও এক নেত্রী। বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের, এবং বিশ্বের, ইসলাম বিশ্বের, মুসলিম বিশ্বের দ্বিতীয়তম নারী প্রধানমন্ত্রী। এই মানুষটা মারা গেল, এই মানুষটার জানাজায় বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ভালোবাসা কাকে বলে। বলেন ঠিক না বেঠিক? একজন নেত্রীর বাংলাদেশ থেকে খেদিয়ে দিল, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, আর একজন নেত্রীর পাশে বাংলাদেশ দাঁড়িয়ে গেল। বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো একজন নেত্রী কোরআনের খাদেম যারা, তাদেরকে ফাঁসির রশিতে ঝুলিয়ে বিদায় করেছেন, আর একজন নেত্রী কোরআনের খাদেমদেরকে মন্ত্রী বানিয়েছে। ঠিক না বেঠিক? আলেমদের পক্ষ নিয়ে কথা বলেছেন, মজলুম জনতার পক্ষে কথা বলেছেন, এমনকি ছাত্র আন্দোলনের নেতাদেরকে রিমান্ডে নিয়ে যখন নির্যাতন করা হয়েছে, তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন। জনমানুষের পক্ষে যারা কথা বলে, জনগণ তাদের জন্য হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা জনপদ জয় করেন,
এত জনপদ জয় করেন যেই ব্যক্তি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেলেন। রোমান সেনাপতি বললেন, যাও একটু দেখে আসো ওমরের সিংহাসনটা কেমন, ওমরের রাজপ্রাসাদটা কেমন, ওমরের দরবারটা কেমন, ওমরের প্রজারা, ওমরের বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা কেমন, একটু যাও দেখে আসো। দেখার জন্য একজন গুপ্তচর আসলেন। আসার পরে খুঁজতে খুঁজতে মসজিদে নববীর কাছে আসলেন। এসে বললেন, তোমাদের প্রেসিডেন্ট কই, তোমাদের সেনা, তোমাদের যিনি প্রধান তিনি কই, তোমাদের বাদশা কই, তোমাদের রাজা কই? বলল, আমাদের প্রেসিডেন্ট হয় না, আমাদের রাজা বাদশা হয় না, আমাদের একজন আমির হয়, নেতা হয়। তিনি এই জায়গায় তো ছিলেন, কিন্তু শুনেছি তার উট হারিয়ে গিয়েছে, এই জন্য উট খোঁজার জন্য গিয়েছেন। বলল, তার রাজদরবারটা কোথায়? বলল, আমাদের আমিরের কোনো রাজদরবার নাই, আমাদের আমির এই মসজিদে নববী, এই মসজিদের নববীতে বসেই রাজ্য পরিচালনা করেন। বলল, এখানে সিংহাসনটা কোথায়? দেখিয়ে দিল মাটির তৈরি করা, খেজুর গাছ দিয়ে তৈরি করা মেহরাবটা। বলল, ওই যে মাটির আসনে, মাটির তখতে বসে আমাদের প্রধান, আমাদের আমির, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেন। বললেন, ঠিক আছে। তিনি গিয়েছেন কোন পথে? উট খোঁজার জন্য। দেখিয়ে দিল এই পথে। লোকটি হাঁটতে হাঁটতে যাইতে লাগলো, দেখলো একটা গাছের নিচে যখন ছায়া ছিল, সেই ছায়ার নিচে সম্ভবত শুয়েছিল। তিনি বুঝে নিলেন এই ছায়ার নিচে শুয়েছিল, কারণ সূর্যটা সরে গেছে, ছায়াটাও সরে গেছে। বালুর উপরে শোয়া, খেজুর গাছে একটা উট বাঁধা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, মাথার নিচেই নিজের হাতটা বালুর উপরে শোয়া, ক্লান্ত শ্রান্ত দেহ ওখানেই গড়িয়ে পড়েছেন। উটটা খুঁজে ক্লান্ত হয়ে গিয়েছেন, সেখানেই শুয়ে পেয়ে গুপ্তচর বললেন, আহারে, এমন একজন আমিরুল মুমিনিন জনগণের পাশে থাকেন এমন ভাবে যে তার নিরাপত্তার জন্য আর কোনো নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয় না, আর কোনো শুটারদের প্রয়োজন হয় না, বন্দুকধারীদের প্রয়োজন হয় না। এই নেতা জনগণের অধিকার বুঝে দিয়েছে, এই জন্য জনগণ নেতার পাশে দাঁড়িয়ে গিয়েছে। ও আমার ভাইয়েরা, যেই নেতারা জনগণের মনের ভাষা বুঝতে পারে, জনগণের পক্ষে দাঁড়িয়ে যায়, জনগণও সেই নেতার জন্য জীবন বাজি রেখে দেয়। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকে আমাদের নেতাদের আদর্শ নেওয়া দরকার আছে। যারা নির্বাচনে দাঁড়াবেন, সে হোক বিএনপির, হোক জামাতের, হোক এনসিপির, হোক জাসদের, হোক বাসদের, যেটাই হোক না কেন, তারেক রহমান যেমন বলেছেন, ন্যায় নীতির আদর, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় নীতির আদলে বাংলাদেশটা গড়ব। যদি বিশ্ব নবীর ন্যায় নীতির আদলে এই দেশ গড়তে হয়, তাহলে বিশ্ব নবীর খলিফারা কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইগুলো জানার দরকার আছে না নাই? এই জন্য প্রতিটা নেতাকর্মীদের বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ার জন্য, এইগুলো পড়লে রাষ্ট্র পরিচালনার জন্য কেমন নেতা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখলেন এক বাড়িতে এক বুড়ি কি যেন জাল দেয়, চারিদিকে বাচ্চারা কান্নাকাটি করে, মাগো আর কত সময় লাগবে রান্না হতে, আর কত সময় পরে রান্না হবে গো মা, ক্ষুধার যন্ত্রণা তো সহ্য করতে পারি না। মা জননী বললেন, ওগো আমার সন্তানেরা, একটু অপেক্ষা করো, আর কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে যাবে। এই কান্না করতে করতে একজন একজন করে সব সন্তান ঘুমিয়ে গেল। ওই মহিলাটা নিজের চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন না, আরে কি রান্না করে এমন যে রান্নাটা শেষ হলো না, অথচ চুলাটা বন্ধ করে দিল, কারণ সন্তানদের তো খাওয়াতে পারে নাই, সন্তানরা সবাই ঘুমিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে বললেন, ওগো বুড়িমা, কি এমন রান্না করছিলে গো মা, যেই রান্নাটা শেষ হয় নাই কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গিয়েছে? বুড়িমা বললেন, ওগো মুসাফির, আমি জানি না কে তুমি, আমার হাড়ির দিকে চেয়ে দেখো, হাড়ির মধ্যে কিছু পাথর আছে, এই পাথরগুলো জ্বালাচ্ছিলাম, বলো দেখি পাথর কি কখনো সিদ্ধ হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, পাথর তো কখনো সেদ্ধ হতে পারে না। কেন পাথর জ্বালাচ্ছিলে? বলল, আজ কয়েকটা দিন ধরে আমার বাড়িতে
রান্না করার মতো কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো সম্পদ নাই, রান্না করার মতো কোনো অন্ন নাই। এই জন্য আমি ছোট ছোট নুড়ি পাথরগুলো খুঁজে আনলাম এবং সেই পাথর আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম। এই জন্যে আমার সন্তানেরা ক্ষুধায় কাতর, ওদের সান্ত্বনা দিচ্ছিলাম যে ওরা যেন বোঝে মা কিছু একটা রান্না করেছেন, রান্না শেষ হলে খাওয়াবে। এই সান্ত্বনা দেওয়ার জন্যে আমি হাঁড়িতে জাল দিচ্ছিলাম। আমার সন্তানেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। ওগো মুসাফির বলো দেখি কেমন করে আমি তাদের মুখে আহার তুলে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ফিরে আসলেন দরবারে, বা আটার বস্তাটা মাথায় নিয়ে ছুটে চললেন। কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা বললেন, ওগো ওমর, আটার বস্তাটা কি আমাদের মাথায় দেয়া যায় না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে আল্লাহ যেদিন গুনার আমল নামাটা আমার হাতে দিয়ে দেবে, ওই দিন যদি আমার গুনার খাতাটা তোমাদের কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটে চললেন ওই বাড়িতে। তারপরে বুড়িমাকে ডাকলেন, আটা প্রস্তুত করলেন, রুটি বানালেন নিজ হাতে, ওই রুটি ছাকতে সহযোগিতা করলেন। তারপরে সন্তানদেরকে ডাকতে বললেন, ছোট ছোট সন্তানেরা উঠলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার সাথে নিজেও রুটি মুড়ায়ে মুড়ায়ে খাইয়ে দিলেন। রুটি ছিঁড়ে ছিঁড়ে ওই বাচ্চাদের মুখে তুলে দিলেন। বাচ্চারা পরিতৃপ্ত সহকারে খাইলো। এবার বললেন, বুড়িমা আমি কি যেতে পারি? বুড়িমা বললেন, বাবা কে তুমি? তোমার পরিচয়টা তো দিলে না। তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই আল্লাহর কাছে। ওগো আল্লাহ, তুমি এই আরব কান্ট্রিতে ওমরের মতো একজন খলিফা না বানায় তুমি যদি এই মুসাফিরের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে আমাদের মতো অভাবীরা অভুক্ত থাকতো না। আল্লাহ তুমি এই মুসাফিরের এই জাতীয় মানুষের রাষ্ট্র ক্ষমতা দান করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কালকে আসবেন মসজিদে নববীতে, সেখানে আমি থাকব এবং আপনার জন্য কিছু বরাদ্দ দেওয়ার চেষ্টা করব। বরাদ্দ নিয়ে দেওয়া যায় কিনা সেই চেষ্টাটা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যাওয়ার পরে দেখলেন রাষ্ট্রের চেয়ারে, ওই সিংহাসনে, ওই মাটির তখ্তে বসে খলিফার আসনে আর কেউ নয়, যিনি গতকালকে রুটি বানিয়ে দিয়েছেন তিনি আজকে আবার ওই রাষ্ট্রপ্রধানের ওই মেম্বারে বসে রয়েছেন। বলেন আল্লাহু আকবার। এমন নেতার দরকার আছে না নাই? এমন নেতা আমাদের বাংলার জমিনে যদি আসে, এই দেশটা সোনার দেশে পরিণত হবে। ঠিক না বেঠে? এই দেশটা সোনার দেশে পরিণত হবে। এই দেশ সোনার দেশ হিসাবে যদি গড়তে হয়, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের আদর্শিত হতে হবে। সম্পদে দুর্নীতি করা যাবে না। সরকারের দেওয়া সয়াবিন তেলের বোতল খাটের নিচেই রাখা যাবে। এরকম আছে না নাই? করে না, করে না। এই কাজগুলো যারা করেছে তারা কি কেউ টিকতে পেরেছে? পেরেছে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেটা? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, এটা তো সেই এলাকা। পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের
কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কারণ এখন আর কিছু হইলেই বলে না এটা জামাত বিএনপির কাজ। এটা কি এখন শোনা যায়? কথা কেন শোনা যায়? কিছু হইলেই নেতাদের নামে মামলা ছিল না, ছিল না, কিছু হইলেই মামলা। মামলা একেবারে আছে ঢাকায় বোম ফুটিয়েছে নাটোরে, ওর নামে মামলা। আবার আছে নাটোরে বোম ফুটিয়েছে ঢাকায়, তাও নাশকতার মামলা। আছে না? নাই। ছিল না? ছিল না, ছিল এইগুলো। ও বাবা, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন। মিস্টার বল্টু বাইসাইকেলে করে বালুর বস্তা নিয়ে আসতেছে, প্রশাসনের লোক দাঁড় করায় বলছে এই বাইসাইকেলে কি বলছে বালু। কয় বর্ডার দিয়ে তুমি বালু পাচার করো, এটা কোনো কথা হইল? মানুষ সোনা দানা ফেন্সিডি লিয়াবা এগুলো পাচার করে। বল্টু এই বাইসাইকেলে এই বস্তার মধ্যে কি? বললো স্যার বালু, স্যার বালু নিয়ে যায়। বললো না বালু না, নিশ্চয় এর মধ্যে কিছু আছে স্যার, চেক করে দেখেন। চেক করে দেখে না, ওর মধ্যে কিছু নাই, খালি বালু। ছেড়ে দিয়েছে। 2 দিন 4 দিন পরে আবার দেখে বল্টু বাইসাইকেলে করে এক বস্তা কি যেন নিয়ে যায়। বল্টু বাইসাইকেলে করে কি পাচার করো? স্যার বালু স্যার। কয় বর্ডার দিয়ে কেউ বালু পাচার করে, এটা কোনো কথা নাকি? আবার বালুটা চেক করে দেখেন, চেক করলো, করে দেখে না সত্যিই বালু, ছেড়ে দিল। এরপরে তৃতীয় আর একদিন দেখে বাইসাইকেলে করে বস্তায় কি যেন নিয়ে যায়। বললো বাইসাইকেলে কি পাচার করো? বললো স্যার বালু স্যার। বালু ছাড়া কিছু নাই। বললো না, এই বালু হইতে পারে না, নিশ্চয় এর মধ্যে কিছু থাকতে পারে, পাঠাই দাও ঢাকায়, আমরা ল্যাবে চেক করে দেখবো। চেক করে দেখে না সত্যি বাইসাইকেলে বালু। নাটোরে আপনার সিংড়ার বাজারে দেখা হয়েছে বল্টুর সাথে প্রশাসনের লোকের। বলতেছে ওরে বল্টু, এই নাটোরে সিংড়ার বাজারে যেহেতু দেখা হলো, তোর ওই বালুর বস্তা তো কয়বার করে চেক করালাম, ঢাকায় পাঠালাম, পাঠানোর পরে দেখলাম আসলে এই বস্তার মধ্যে বালু ছাড়া কিছু নাই। বল দেখি বর্ডার দিয়ে বাইসাইকেলে বালু কেন পাচার করি? সেই দেশে কি বালুর অভাব হয়ে গেল? সাইকেলে করে বালু কেন পাচার করা লাগবে? বলতেছে স্যার গো, আপনি আজকে সিংড়া বাজার মানে আমার বাজার, এই বাজারে এসে জিজ্ঞেস করেছেন, এখন সত্য বলবো না মিথ্যা বলবো? বললো বাড়ির পরে জিজ্ঞেস করেছি, মিথ্যা বলিস না রে বল্টু, কেন বাইসাইকেলে করে বালু পাচার করিস সেইটা কয়া। বলতেছে স্যার শোনেন, সত্যি কথা হলো আমি আসলে বাইসাইকেলে করে বালু পাচার করি নে, আমি মূলত বর্ডার দিয়ে ওই বাইসাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? কিছু হইলেই জামাত বিএনপি করেছে, আর এর মধ্যে দিয়ে সব কিন্তু শেষ। কানাডায় বেগম পাড়ায় বাড়ি, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা, বুর্জ খলিফায় ফ্ল্যাট, সিঙ্গাপুরে ব্যবসা, থাইল্যান্ডে যাই পিকনিকে, অসুস্থ হইলে সর্দি কাশি হইলে মাউন্ট এলিজাবেথে যায়। আর আমাদের রোজার মাস আসলে বলে রে তোমরা পেয়ারা খাও আর বড়ই খাও। ঠিক না বেটা? পেয়ারা খাও আর বড়ই খাও রে। আর বলে যে কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কুমড়ো দিয়ে বেগুনি বানাও, কাঁচা মরিচ শুকায়ে ফ্রিজে রেখে দাও, বর্ষাকালে ভিজাবা আবার জ্যান্ত হয়ে যাবে। কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করো। কথা কয় না? এই কথাগুলো বলে বাংলাদেশে রাজনীতি করা যাবে? প্রেসিডেন্ট যা খাবে আমরাও তাই খাবো। প্রেসিডেন্টের ফ্রিজে যদি গরম গরম খাবার থাকে, আমার জনগণ কেন পান্তা খাবে? কারণ আমরাই তো বলেছিলাম নেতা তুমি এগিয়ে চলো, আমরাই আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা এখন কি খায়? পোলাও কুরমা খায়, আমি কেন বিড়ি খাই?
ঠিক না বেঠে? নেতা খাবে যা, জনগণ খাইতে হবে তা। ঠিক না বেঠে? এমন নেতা হতে হবে। এখনো সময় আছে আমার নেতারা, আশা করি কোরআনের আলোকে, আল্লাহর রাসূল সুন্নাহর আলোকে, আল্লাহর নবীর সুন্নাহর আলোকে জীবনটা সুন্দর করে নিয়ে এই বাংলাদেশে ন্যায় ইনসাফ কায়েম করে দেবে, জনগণের অধিকার বুঝে দেবে। জনগণের অধিকার যেন বিনষ্ট না হয়, জনগণের জন্য রাজনীতি হতে হবে। ভালো কাজের প্রশংসা আছে না নাই? এখন সৌদি আরবে গেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওখানে নিম গাছ দিয়েছিলেন, সেটা দেখা যায়। ওই নিম গাছের নাম রেখেছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে তারা সম্বোধন করে থাকে। ও আমার ভাইয়েরা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস নিয়ে রাজনীতি, এইগুলো করার কারণে প্রশংসিত হয়েছে বেগম জিয়া আলেমদের পক্ষে থাকার কারণে। আলেমদের কোনোদিন বেইজ্জতি করে কোনো কথা বলে নাই, আলেমদের কোনোদিন বেইজ্জতি করে নাই। এই জন্যে তার জানা যায় হযরত মাওলানা মামুনুল হক, তারপরে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ সহ প্রতিটা ইসলামী আন্দোলনের আমির নেতা কর্মী তারা এসে ওই জানাজাটাকে, তারা জানাজায় এসে শরীক হয়ে প্রমাণ করে দিয়েছেন যে ভালো কাজ করে যে সম্মানও পাইছি। ঠিক না বেঠে? এই জন্য ভালো কাজ করলে প্রশংসিত হবে, আর খারাপ কাজ করলে লাঞ্ছিত করবেন কে? যারা বলেছিল পালাবো না, খেলা হবে, এখন নাই 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 রে, সব তো পালিয়ে গেল, আর খেলা করার জন্য মাঠ ফাঁকা ফাঁকা রে। এখন খেলা জমাইনোর জন্য না পেরি, আগে একসাথে ছিল জামাত আর বিএনপি, তা একটু ভাগ করে নেছে, যেহেতু দুই দল না হলি খেলা করবো কি করে, তাই না? এজন্য নিজেরা যেহেতু যারা মুসি হইস তারা চলে গেছে, তো একটা তো মুসি বানাইতে হবে। মুসি বোঝেন তো? মানে একজনের তো একটু চোখ বাঁধতে দিতে হবে, দিয়েতে কাটি করতে হবে না, যে দেখা যাচ্ছে যে যার চোখ বাঁধতে হবে সে চলে গেছে। তো এই জন্য আমরা নিজেরা চোখ বাঁধতে খেলা করতেছি। ঠিক আছে না বাজান? দেখা যাক খেলায় কোথায় গিয়ে ঠেকে। ঠিক না বেঠে? আল্লাহ আমাদের কল্যাণের পথে পরিচালিত করুন, বলেন আমিন।